সৈয়দা ফাহমিদা হোসেন। আমি হচ্ছে অত্র মামলার ফাইলিং লয়ার এবং আমি হচ্ছে আজকে যে ভিকটিম আছে আসমা শহীদ, ওনার পক্ষে বিগত 16/10/2025 তারিখে অত্র মামলাটি হচ্ছে দায়ের করি। বিজ্ঞ আদালত নারী শিশু ট্রাইব্যুনাল নির্যাতন দমন আইনের 9 খ ধারায় মামলাটি দায়ের করি এবং হচ্ছে মামলাটি হচ্ছে নারী শিশু ট্রাইব্যুনাল 8-এ চলমান অবস্থাতে আছে এবং সিবিআই তদন্তের জন্য আছে পরবর্তী তারিখ 30/11। আমি আজকে যেই ভিকটিমের যাকে আসামি করে মামলাটি দায়ের করেছে তার নামটা আমি স্পষ্ট করে একটু বলতে চাই। ওনার নাম হচ্ছে আব্দুস সামাদ মৃধা। ওনার মাশাআল্লাহ অনেক এইজ আছে এবং হচ্ছে উনি একজন এমডি, এসেনশিয়াল ড্রাগ লিমিটেডের হচ্ছে একজন এমডি। উনি হচ্ছে আমাদের আজকের যে ভিকটিম ওনার সাথে একই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন এবং ওনাদের বিশ্ববিদ্যালয়ে একটা অ্যালামনাই প্রোগ্রাম হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে। তো সেখানে একসাথে যাওয়ার পরে ওনারা হচ্ছে ওখানেই ওনাদের পরিচয় হয়। তার আগেও ভাই, ছোট ভাই, বড় ভাই, ছোট বোন হিসেবে পরিচিত ছিলেন। তারপরে ওখানে যাওয়ার পর ওনাদের একটা সখ্যতা গড়ে ওঠে এবং ওনাদের দুজনের মধ্যেই হচ্ছে মোবাইল নাম্বার আদান প্রদান হয় এবং ওনাদের মধ্যে হচ্ছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তো যেহেতু হচ্ছে আমাদের যে আসামি আব্দুস সামাদ মৃধা, উনি হচ্ছেন একজন নিজেকে সিঙ্গেল হিসেবে পরিচয় দেন। উনি বলেন যে ওনার ওয়াইফ হচ্ছে মারা গিয়েছেন বলেন, পরে আবার বলেন যে হচ্ছে ওনার ওয়াইফ ডিভোর্স হয়ে গিয়েছে, উনি খুবই সিঙ্গেল, খুবই কষ্টের জীবন যাপন করছেন। এভাবে আমার ভিকটিমকে খুবই প্রলুব্ধ করে, ইমোশনালি ব্ল্যাকমেইল করে। আমার ভিকটিম হচ্ছে একদমই পরবর্তী ওনার হাজবেন্ড যেহেতু মারা গিয়েছেন, উনি একজন বিধবা নারী, সেক্ষেত্রে উনি আসলে পরবর্তী আর কোনো জীবন সঙ্গী হিসেবে নিতে চাননি, যেহেতু ওনার ছেলে মেয়ে আছে, সবাই অধ্যয়নরত আছেন। তো সেই ক্ষেত্রে থেকে উনি আসলে জীবনে আর কাউকে জড়াতে চাননি। কিন্তু এই আসামি আব্দুল সামাদ মৃধার কারণে ওনার প্রলোভনে এবং ওনার প্রতি বিশ্বাস স্থাপন এমন ভাবে বিশ্বাস স্থাপন করে যে উনি আসলে বাধ্য হয় ওনার পরিবারকে জানাতে এবং ওনার মাকে বিষয়টি অবগত করেন এবং পরিবারকে জানানোর পরে ওনার পারিবারিক ভাবে ওনার সাথে একটা বিয়ের কথাবার্তা হয় এবং উনি এই বিয়ে করবেন এই মর্মে বিশ্বাস স্থাপন করেন এবং উনি নিজেই হচ্ছে যে পরিবারে শাহবাগ থানাধীন পরিবারে একটি বাসা ভাড়া নেন সেখানে এবং ওখানে কিছু ফার্নিচারও উনি কিনেন যে আমরা সংসার করবো, বিয়ে করে কোথায় উঠবো, বিয়ে করে এখানে উঠবো, সেইটা উনি ভিডিও কলে দেখান। বিভিন্ন ভাবে ওনাকে বলেন যে হ্যাঁ আপনি তুমি আসো আমার সাথে, বাসার বিভিন্ন ফার্নিচার লাগবে, এটা সেটা কিনতে হবে, তুমি আসো ওখানে। এবং আমার দাদিনী বেশ কয়েকবার যায়। পরবর্তীতে যখন হচ্ছে ফেব্রুয়ারি মাসে, এই বছরের চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যখন উনি যায়, যার পরে ওনার সাথে হ্যাঁ ভিকটিম হচ্ছে ওখানে যায় আব্দুল সামাদ মৃধার বাসায়, মানে ওনাদের যৌথ যে বাসা আর কি ভাড়া করেন, ওখানে যান। যার পরে উনি 21/2 যে সেটা হচ্ছে ফেব্রুয়ারির 21 তারিখে, তো সেখানে যান। যাওয়ার পরে উনি হচ্ছে ভিকটিমকে হচ্ছে অনেকভাবে প্রলোভন করে এবং বলে আমাদের 2 দিন পরে, 1 সপ্তাহ পরে আমাদের বিয়ে, আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে বলা চলে, জাস্ট কাগজের একটা ফর্মালিটি বাকি আছে, এই বলে হচ্ছে ওনাকে প্রলুব্ধ করে। ভিকটিমের নাম হচ্ছে আসমা শহীদ। আচ্ছা, ওনাকে হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে প্রলুব্ধ করেন এবং উনি হচ্ছে ওনার সাথে এক পর্যায়ে জোরপূর্বকই বলতে পারেন উনি হচ্ছে যৌন কর্ম করেন এবং শারীরিকভাবে একসাথে শারীরিকভাবে মানে ওনার সাথে জোরপূর্বক শারীরিক আচরণ বা সম্পর্ক স্থাপন করেন। আমি আসলে এটাকে বর্তমান আইন অনুযায়ী যেহেতু এটাকে ধর্ষণ বলাটা